নমস্কার, সবাই কেমন আছেন? এক মুঠো ভালোবাসা আইডি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এসেছি চন্দননগরে ঠাকুর দেখতে। তো চলুন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই। একসাথে সব প্যান্ডেল দেখা সম্ভব নয়, কারণ চন্দননগরে অনেক ঠাকুর আসে। তো চলুন, যতগুলো দেখছি আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি, দেখতে থাকুন। জগদ্ধাত্রী পুজোর নাম শুনলেই মাথায় আসে চন্দননগরের নাম। আলোকসজ্জা, সুবিশাল প্রতিমায় দর্শকদের মনে আলাদা স্থান করে নিয়েছে গঙ্গাপাড়ের এই শহর। তবে জানলে অবাক হবেন, এই পুজোর শুরু কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে। ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তুতির সময় ব্রিটিশদের সহায়ক রাজাদের বন্দী করেন মীর কাসিম। সেই তালিকায় ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র ও তার ছেলে। পরে বন্দিদশা থেকে মুক্তি পাবার পর কৃষ্ণচন্দ্র দেখেন দুর্গাপুজো শেষ। তিনি মনমরা হয়ে পড়েন। কথিত এরপর দেবীর স্বপ্নাদেশ পান তিনি। তাকে জগদ্ধাত্রী রূপে পুজোর নির্দেশ দেন দেবী স্বয়ং। সেই থেকেই শুরু হয় কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো। দিনে কালে এই পুজো রাজবাড়ির পাঁচিল পেরিয়ে শহরের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। মনে করা হয় 1763 থেকে 64 সালে দেবী হৈমন্তিকার আরাধনায় শুরু হয় জলঙ্গি পাড়ে। তবে পুজোর এই ইতিহাস নিয়ে সংশয় রয়েছে। আর কথা বলতে বলতে মানকুণ্ডু স্টেশন থেকে নেবে একদম প্রথম প্যান্ডেলটি এখন আপনাদের দর্শন করালাম। এবার চলে এসেছি পরবর্তী প্যান্ডেলে। এটি নতুন পাড়া। এনাদের এবছর 50তম বর্ষ পড়ল। বাহ, ভেতরটা কি সুন্দর করেছে। আর ভিড় দেখছেন, প্রচণ্ড ভিড়। এই প্যান্ডেলটিতে প্রবেশ করেই বেশ একটা গ্রাম্য পরিবেশ অনুভব হচ্ছে। শীতের শুরুতে গ্রামের মাঠে যেরকম ধান কাটার সময় একটা পরিবেশ তৈরি হয়, সেই অনুভূতি কিন্তু এই প্যান্ডেলটা প্রকাশ করছে। দেখুন, পুরো প্যান্ডেলে কিন্তু বাঁশ, খড় এবং গ্রামের যে আমাদের কৃষক বন্ধু, তাদের কিন্তু মডেল তৈরি করা হয়েছে। আর এই হলো প্যান্ডেলের ভেতরটা। উপরটা দেখছেন কত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, কি সুন্দর লাগছে। প্যান্ডেলের ভেতরটা যখন ঢুকলাম, মনে হচ্ছে যেন সত্যি সত্যি বোধহয় কোনো গ্রামে চলে এসেছি। পুরো ভেতরটা সেই রকমই অনুভূতি হচ্ছে এবং সাজানোটা এত সুন্দর করেছেন, মানে এক কথায় অনবদ্য। আর এই হলো এই প্যান্ডেলের মাতৃ প্রতিমা। কি সুন্দর মায়ের মুখখানি, আর ঠাকুরের সাজ দেখেছেন। এবার চলে এসেছি পরবর্তী প্যান্ডেল। এটি হচ্ছে নিয়োগী বাগানে। এনাদের কনসেপ্টটাও খুব সুন্দর। পুরনো দিনের ভাঙাচোরা জিনিসপত্র যেগুলো আমরা ফেলে দিই, সেগুলোর ওপরই এনারা থিম করেছেন। আর এনাদের প্রতিমাও বিশাল আকৃতির, ভীষণ সুন্দর। এবার চলে এলাম পরবর্তী প্যান্ডেলে। এটি চারাবাগান বালক সমিতির। এবার এনাদের 55 বছর পূর্ণ হলো। সেই উপলক্ষে এনারা এবারে থিম করেছেন ভূতের রাজা দিল বর। ভেতরটা সত্যি ভৌতিক পরিবেশ। দেখুন আপনাদের কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।
আর এখানে মা হৈমন্তিকা বেনারসি শাড়িতে সুসজ্জিতা। কি অপূর্ব ঢাকের সাজ, দেখলেই মন জুড়িয়ে যায়। এবার চলে এসেছি মানকুণ্ডুর বিখ্যাত এক প্যান্ডেল, যেটির নাম সার্কাস মাঠ। তো এখানে প্রত্যেক বছরই এনারা নতুন নতুন কিছু না কিছু থিম করেন, এবছরও তার ব্যতিক্রম নয়। বিগত ফেলে আসা বছরেও এনারা খুব সুন্দর প্যান্ডেল এবং প্রতিমা আমাদেরকে উপহার দিয়েছিলেন, এবছরও খুব সুন্দর প্যান্ডেল করেছেন। চলে এলাম প্যান্ডেলের ভেতরে। ভেতরটা কি অপূর্ব সুন্দর করেছে না? কত সুন্দর, কত রকমের কারুকার্য। এগুলো করতে কতই না সময় লেগেছে, কত দিনের, কত শিল্পীর এই পরিশ্রম এর ফল আজকে আমরা দেখছি। আর এই সেই বিশাল আকৃতির মাতৃ প্রতিমা, অপূর্ব সুন্দর। এবার চলে এসেছি চন্দননগরের রানী তেমাথার রানীমাকে দর্শন করতে। আর আপনারা এখন দেখছেন চন্দননগরের বিখ্যাত সেই তেমাথার রানীমা। রানী তো সত্যিই রানী, সাজে অলঙ্কারে রূপে সত্যি চন্দননগরের রানী। চলে এসেছি পরবর্তী প্যান্ডেল। এই প্যান্ডেলের নাম গোন্দলপাড়া অ্যাথলেটিক ক্লাব। এনারা দক্ষিণ ভারতীয় স্টাইলের প্যান্ডেল তৈরি করেছেন। আর এই দেখুন প্যান্ডেলের সামনেই কত আখ, নারকোল এইসব দিয়ে এনারা সাজিয়ে তুলেছেন। এবং দক্ষিণ ভারতীয় নাচের যে বিভিন্ন ধরনের মুখোশগুলো হয়, সেইগুলোর কিন্তু প্রচুর ব্যবহার আমরা প্যান্ডেলের বাইরে দেখতে পাচ্ছি। ভেতরটা দেখুন কত সুন্দর করে সাজিয়েছেন, অপূর্ব সুন্দর লাগছে। আপনাদেরও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই প্যান্ডেলটিতে যারা যারা এসেছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এটি হচ্ছে প্যান্ডেলটির ভেতরটির পরিবেশ। আর এই হলো এনাদের মাতৃ প্রতিমা, অপূর্ব সুন্দর। এবার এসেছি চন্দননগরের পরবর্তী প্যান্ডেলে, এসিসি লেনের প্যান্ডেলে। প্রথমেই প্যান্ডেলের সামনে লক্ষ্য করছি ধানের গোলা। দেখুন এখানটা কি সুন্দর আবার ঢেকি করেছে, সামনে ধান রেখেছেন একটুখানি, পুরো গ্রামকে যেন তুলে ধরেছেন। গ্রামের যে পরিবেশ, ধান কাটা, নবান্ন উৎসব, পৌষ পার্বণের উৎসব, সেগুলোই এখানে তুলে ধরা হয়েছে। আমি যতটা পারছি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগছে। এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো খুবই বিখ্যাত এবং এখানে যেটা সবথেকে ভালো লাগার সেটি হচ্ছে বিভিন্ন রকমের প্যান্ডেল, অনেক প্রতিমা এবং প্রত্যেকটি আলাদা আলাদা ভাবনায় ভাবা।
যেটার টানে আমি বিগত 5-6 বছর এই চন্দননগরে হাজার ব্যস্ততার মধ্যে হলেও আসার চেষ্টা করি। চন্দননগরের প্যান্ডেলগুলিও যেরকম অনবদ্য, তেমনই মাতৃ প্রতিমা, মন মুগ্ধ করার মতন একরকম অনুভূতি। আর এই হলো এনাদের মাতৃ প্রতিমা। এবার এসেছি আগের প্যান্ডেলটির থেকে একদম কাছে ওই লেনেরই আর এক প্যান্ডেলের। দেখুন প্যান্ডেলের বাইরেটা কি সুন্দর করেছে, ভেতরটা দেখা যাক কতটা সুন্দর। এটা একটু অন্যরকম প্যান্ডেল দেখলাম, সব প্যান্ডেলের থেকে এটা একটু আলাদা রকম। প্যাকাটি কেটে প্যাকাটির উপর বিভিন্ন কালার করে এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। আর এই হলো এনাদের মাতৃ প্রতিমা। এবার এসেছি চন্দননগরেরই মরান রোডের এক প্যান্ডেলে। এবার এনাদের থিম গাছ লাগান পৃথিবী বাঁচান। অপূর্ব সুন্দর ভাবনা। দেখুন পুরো প্যান্ডেল জুড়েই কিন্তু প্রকৃতিকে তুলে ধরা হয়েছে। প্রতি মুহূর্তে প্রকৃতির জন্য আমরা কিভাবে বেঁচে আছি সেটাই এনারা তুলে ধরেছেন। গাছপালা যাতে কেটে ফেলা না হয়, বন জঙ্গলে যেন কোনোভাবে আগুন লেগে না যায়, প্রকৃতিকে যাতে আমরা বাঁচাতে পারি, সংরক্ষণ করে রাখতে পারি, সেটি তুলে ধরেছেন। এখানে দারুণ লিখেছেন, এই মৃত্যু নয় শুধু আমার, এই মৃত্যু আমার তোমার সকলের। এই হলো প্যান্ডেলের ভিতরটাও দেখুন কি সুন্দর গাছপালা দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন। আর এই হলো মরান রোডের মাতৃ প্রতিমা। আর পথে হাঁটতে হাঁটতে এই ছোট্ট জগদ্ধাত্রীর দেখা। এবার এসেছি গোন্দলপাড়া কাছারি ঘাটের প্রতিমা দর্শনে। এই হলো বাইরে থেকে পুরো প্যান্ডেলটা, ভেতরটাও খুব সুন্দর করেছে। চলুন দেখা যাক। পুরো প্যান্ডেলটি আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগছে। আর এই হলো এনাদের প্রতিমা, ভীষণ সুন্দর, এটিও অপূর্ব। এবার এসেছি আগের প্যান্ডেলটির থেকে একটু দূরে নতুন তিলিঘাটের প্যান্ডেলে। এবার এনাদের প্যান্ডেলের মাধ্যমে রথের যে মেলা, সেই রথের মেলাকে তুলে ধরেছেন। রথের সময় যেরকম আমরা রথের সাথে সাথে নৃত্য করতে করতে, আনন্দ উল্লাস করতে করতে যাই, সেই চিত্রই এনারা তুলে ধরেছেন। এবং মেলার সময় যেরকম অনেক দোকান ঘাট বসে, সেগুলো এখানে আছে। আর এই হলো এই প্যান্ডেলের প্রতিমা, অপূর্ব সুন্দর করেছেন।
পুরো প্যান্ডেলটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই দেখুন, এখানে কিন্তু রথের মেলার পাঁপড়, জিলিপি সব কিছুরই কিন্তু ব্যবস্থা আছে। পুরো যেন মনে হচ্ছে সত্যি সত্যি রথের মেলাতে চলে এসেছি। এখন আমরা চলে এসেছি কৌন বানেগা করোড়পতির সেটে অমিতাভ বচ্চন ও সৌরভ গাঙ্গুলির সাথে দেখা করতে। কি ভাবছেন, সত্যি সত্যি? আরে না না, এটি চন্দননগরেরই এক প্যান্ডেলে। এবার এনাদের থিম ছিল কৌন বানেগা করোড়পতি, আর সেটি দেখতে আমরা চলে গিয়েছিলাম। এবার আমরা এসেছি চন্দননগরের দৈবক পাড়ার প্যান্ডেলে। বাইরে থেকে প্যান্ডেলটা দেখুন কি রঙিন, আর এই প্যান্ডেলে কিন্তু শতাধিক শাড়ির ব্যবহার হয়েছে। পুরো প্যান্ডেলটায় অজস্র শাড়ির ব্যবহার, আর সেজন্যই এবার এনাদের থিম আঁচল, মায়ের আঁচল। এবছর এনাদের প্রতিমাটি অপূর্ব সুন্দর করেছেন। কি সুন্দর মায়ের মুখখানি দেখুন, যেন কিশোরী কন্যা। এবার এসেছি চন্দননগরের আর এক বিখ্যাত প্যান্ডেল, যার নাম বেশহাটা। এবার এনাদের 75 বছর পূর্তি উপলক্ষে এনারা এই প্যান্ডেল তৈরি করেছেন। এবার এনাদের ভাবনা ভারত মাতা। এনারা 75 বছর পূর্তি উপলক্ষে ভারত মাতাকে সম্মান জানিয়েছেন। আর সম্পূর্ণ প্যান্ডেলটি জুড়ে দেখুন আমাদের দেশের জন্য যারা বিদ্রোহ করেছেন, লড়াই করেছেন, দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, তাদেরই মূর্তি পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু স্থাপিত। প্রতি বছরই এনারা বিশাল আকৃতির প্রতিমা করেন, এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। আর দেখুন মাকে কত অলংকার দিয়ে সাজানো, অপূর্ব সুন্দর। বেরিয়েছিলাম কোন সকালে, আর দেখুন একটার পর একটা প্রতিমা দর্শন করতে করতে এখন হয়ে গেছে সন্ধে। আর সন্ধে মানেই চন্দননগর যে কারণে বিখ্যাত, সেই আলোর শহর চন্দননগরের আলোর সাজ। এবার আমরা হেঁটে চলে এসেছি বড়বাজারের প্রতিমা দর্শন করতে। আর দেখুন প্যান্ডেলের সামনেটা অপূর্ব সুন্দর আলোর সাজ। চন্দননগরের সেই আলোর শহর কথাটির সার্থকতা এবার বোধহয় ফুটে উঠেছে। রাত বাড়ার সাথে সাথেই কিন্তু দেখুন লোকজনের ভিড় উপচে পড়েছে। চলুন এবার ভিড় ঠেলে ভেতরে যাই, আর আপনাদেরকেও দর্শন করাই বড় বাজারের মা জগদ্ধাত্রীকে।
এখানেও মায়ের মুখখানি কি অপূর্ব সুন্দর। জগদ্ধাত্রী ঠাকুর মানেই অপূর্ব সুন্দর। আর এখানেও কিন্তু মায়ের সাজ ঢাকের সাজ। এবার এসেছি চন্দননগরের বিখ্যাত বাগবাজারের প্যান্ডেল ও প্রতিমা দর্শন করতে। এই প্রতিমাটি 15 বছরের ক্ষুদে শিল্পী অনিকেতের নিজের হাতে তৈরি। প্রসঙ্গত এখানে উল্লেখ্য, শ্রীযুক্ত রবীন্দ্রনাথ পাল মহাশয় এতদিন বাগবাজারের সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর প্রতিমা বানাতেন, কিন্তু তিনি গত হওয়ার কারণে ওনার ভাইপো মাত্র 15 বছর বয়সে প্রথম এই বাগবাজারের প্রতিমা তৈরি করেন। আজ সারা চন্দননগর জুড়ে লক্ষাধিক মানুষের ভিড়। সবাই এসেছেন মায়ের টানে মাকে দর্শন করতে। এবার আপনারা দেখছেন চন্দননগরের মধ্যাঞ্চলের প্যান্ডেল এবং প্রতিমা। আর এটা হলো প্যান্ডেলের ভেতরটা। প্যান্ডেলের ভেতরে দেখুন কত সুন্দর হাতে আঁকা কারুকার্য, সাথে কত মানুষের ভিড়। এই হলো এই প্যান্ডেলের মাতৃ প্রতিমা। এখানেও মায়ের সাজ ঢাকের সাজ। চন্দননগরে যে টানে ছুটে আসা সেই চন্দননগরের আলোকসজ্জা, যা পৃথিবী বিখ্যাত। রাত বাড়ার সাথে সাথে সেই আলোকসজ্জা কিন্তু তার রূপ তুলে ধরেছে। এবার আমরা যাচ্ছি ফটকগোড়ার প্রতিমা দর্শন করতে। আর এই ফটকগোড়ার এটা ওনাদের লাইটিং, কি অপূর্ব সুন্দর। পুরো চন্দননগর কিন্তু আলোর সাজে সেজে উঠেছে। কত লক্ষাধিক মানুষের ভিড় দেখছেন। সবাই ছুটে এসেছে চন্দননগরের এই আলোকসজ্জা আর প্রতিমা দর্শনে। আর এই হলো ফটকগোড়ার বিশাল আকৃতির মাতৃ প্রতিমা। এবার এসেছি চন্দননগরের কলুপুকুরের প্রতিমা দর্শনে। আর এই হলো পুরো প্যান্ডেলের ভেতরটা। চন্দননগরের বিখ্যাত বিদ্যা অলঙ্কারের মন্দির এবং তার প্রতিমা। এই সময় চন্দননগরের রাস্তার দুপাশে অজস্র দোকান বসে। যেমন খাবারের দোকান আপনারা পাবেন, বিভিন্ন চা, বিরিয়ানি, ফুচকা, মোমো, এগুলো স্টল তো আছেই। সাথে এই রকম ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে কানের নানা রকম জুয়েলারি, ব্যাগ সবই আপনারা দেখতে পাবেন। চন্দননগরের যে পুজো মণ্ডপগুলিতে মানুষ সবচেয়ে বেশি ভিড় জমান, তাদের মধ্যে অন্যতম হলো হেলাপুকুর ধার বারোয়ারি পুজো। এই বছর এই পুজো 55 বছরে পড়েছে। উদ্যোক্তারা এই বছরের পুজোকে স্বর্ণকমল বর্ষ হিসেবে উদযাপন করেছেন। এই বারোয়ারি পুজোর ভিড়ের অন্যতম কারণ হচ্ছে দেবী জগদ্ধাত্রীর নয়ন জুড়ানো স্বর্ণসজ্জা। চন্দননগরের কোনো বারোয়ারি প্রতিমার সাজে কিন্তু এত স্বর্ণালঙ্কার নেই। জনশ্রুতি প্রায় 100 ভরি সোনার অলঙ্কারে এবছর দেবীকে সাজানো হয়েছে। আর প্রতিবারের মতন এবারেও মাকে সাজানোর দায়িত্ব নিয়েছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এবার এনাদের ভাবনা শিশুর মন নিয়ে। শিশুরা ছবি আঁকতে গেলে তাদের মনের ক্যানভাসে যে রং ভেসে ওঠে, যে ভাবনা ভেসে ওঠে, সেটাই শিল্পী মণ্ডপসজ্জার মাধ্যমে তুলে ধরেছেন। আসলে শিল্পী বোঝাতে চেয়েছেন এই ন্যানো পরিবারে বেড়ে ওঠা ফ্ল্যাট কালচারের বড় হওয়া শিশুদের মনের রং আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে, শৈশব চুরি হয়ে যাচ্ছে। আর এটা বোঝাতেই খোলা মাঠে প্রবেশ করার সময়ে দুপাশে
জল ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে চন্দননগরের ঐতিহাসিক বাড়িগুলি। ঘড়িতে বাজে এখন রাত 7:45। তাই এবার আমাদের বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরতে হবে অনেক দূর। আমার এবছর চন্দননগরের ঠাকুর দেখা এতটুকুই। আবার পরের বছর। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আরও কী কী ভিডিও আপনারা দেখতে চাইছেন সেটি জানাবেন। আজ এতটুকুই। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসব পরের একটি নতুন ভিডিও নিয়ে।